ল্যাংরা ঢুকে সেটা মারো কাজ এখন নমরুদ কেন জানো নমরুদ কেন কেড়াই বুঝে দেখাই দিছে ও সারা এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়াই বুঝেছি গেছে রে কি তো ডুহো না গেলে কোথায় কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে যাই তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয় টাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে রিক্কাসেরা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার দিয়ে দিয়ে জি আল্লাহ মাথা একটা থাপড়া দে একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে ছুটু বিচারেন আমরা ছুটু আসলাম আপনি ছুটু বিচারতেছেন হইন আমরা আসলাম তো মশারা গেছে পরে তোমরা পারবা কাল্লা কি কন ফারানি না ফারাম যেতা বেড়া এতে শরীরের ভিতরে সুইডু হইয়া টাইম না রক্ত করতে বলা আপনি কোন ফারাম দিয়ে লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কোন না খালি করবেন হও দেখবেন ওয়াইলাম দেখবে কত পারবা আপনি খালি কই জায়গাটা চাইবেন আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশাটি বাড়িতে আছে আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়ায় বালাটি দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া করে তুই এতক্ষণ করতে চাইছ তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না তো আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে কয় দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই ভিতরে গিয়ে না জিগি আমরা জিজ্ঞেস করতি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাইবেন আমার কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে ধরবি যা ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেইরা এগুলো দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে আইয়া সেইরা ওই আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে নারীর ভিতরে গোডান দিয়ে পড়ে দিত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে মারা শুরু করলাম না তুমি ফুটে দেখিতেছে কাপড় দিতা খেলা করো খেলা কা ফাড়ে নিও তখন বুধ আর ফাড়ে না ফাড়লে সারে তখন মাথার যখন থাপড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাই না ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢুকাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দেন আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করলো সবজি মরে গেছে তাই না রাসায়নিক কালাপ কি ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন দিতে আছে নমরুদকে থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন থাপড়াও ঘন কতক্ষণ ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের আরে ডাক্তারের রাতের তাল লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ে আল্লাহ আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্ডি টাকাই দিচ্ছেন আমি এটা চাকরিত নাই নমরুদের স্যাট কমছে না বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেচুতি করে যাও আমি মরে যেখান দেখে তে আমার মুহের উপরে কইয়া গেছে মরাম দেখে বিলে তে আমার আল্লাহ মানত না তাদের কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আপনি কেমন দেখতে বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টারা ডাহাইয়া কইছে বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো এক ঘুষা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দেশে দেখবা যার মাথা চুল নাই তে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক রে তো এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথা এবার ওইটা সেটা আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিমের আল্লাহ হয়ে গেছে দুইজন তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইবই একটা দোকান ভেঙে লাগলে হলে দুই দোকান হইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমরার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরা হন যায় তো হইলে দেখবে তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া আর হইয়া ফুটে দেখো নমরুদ তোকে বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছো দাঁড়াও তো গুসামন্ত্রী আবার কে রয়েছে আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে মারতে হইলে একটা ঠিকানা লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে তো গুসা বেড়ায় উঠতে সেটা কয় আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তোর আগের বুদ্ধিও দিলাম না হইলে আমি আন্তাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয় আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের হইচাইয়া থাকে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে নমরুদ কয় যাও একটা ঠিকানা বার করছো তো ওসাত এইটা দিয়ে তোর বিজ্ঞান দেখা না হ্যাঁ নাকি এটা বারণ যাবে হ্যাঁ তো ওসান কাছে ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেখি না তো
সুবহানাল্লাহ কেন তো জোরে কেন তো সুবহানাল্লাহ হয়তো অহন কিতা করো আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে কয় কিতা কয় যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় ইটের বাট্টা বেশি সব ইট আপনি সেটা জ্বালা ঈদগাহ ময়দানে থুবাইব এই দিদিয়া যত রাজমিস্ত্রি সব দিদি ওসা একটা মিনারা বানাইব মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব মিনারাও যেদিন বানানি শেষ হইব তারে মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রেগুলতে ঢুকে হেগুলতে বাড়িয়া সাইড দিয়া নাই জোরে কোথা না নাউজুবিল্লাহ নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে এই মিনারা বানাও মিনারা বানাইছে আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হয়েছে আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে দুনিয়ার লোক সারিকুল ঈদগাহ ময়দানে স্থুপ হইয়া গেছে গা ওই মোড়ারা তীর মারিন না তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে তুললা সেটা তার এত তীর দিছে ধনুক দিছে এবার কয় ইব্রাহিমরা ডাকো যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম আলাইহিস সালাম রান্না নমরুদের লগে দিয়েছে আরও বয়সে মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে নিচের থেকে ঘোষণা দিছে নমরুদে মারো তীর হাতে মারছে তীর আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কইছিলি বানানোর দরকার নাই সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম এই অসভ্যের দলে কি শুরু করছে আমারে মারণের লেগে আয়োজন করছে এটা তীর ধনুক দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর জিবরাইলে কয় আল্লাহ ধরে লাইছি কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে খেলতে যখন চায় খেলা জমাই দে খেলতে যখন চায় খেলা জমো লাগাও রক্ত লাগাইয়া পাঠাও এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে নমরুদের তীরটারে ধরছে ধরে আরে আমি তো করছিলাম আল্লাহ নাই আসিল আসিল এই সামান্য একটু আগে খাবারটা করতে গেছে না ওখানে রক্ত পড়তে নাউজুবিল্লাহ কেন তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা মনটা খারাপ হয়ে গেছে পানি টলমল টলমল করতে আছে আল্লাহ ইত্যাদির লোকে অসুবিধার লোকে এমনি পারি না তুমি আবার এই রক্ত লাগাই দিছো ওখান আর কথাই কইতাম পারতাম না ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে জানে মর্দা বিছাইয়া সেজদা দিয়ে আল্লাহ এটাই করো এটাই করো তুমি তুমি তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি এখন এই অসুবিধার লোকে দিয়ে এমনি পারি না তুমি আরো দলিল দিয়ে দিছো তো এটা দিয়ে আমরা খোটা দিব এটা করছো কিন্তু তুমি আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা আমার কাজ আমার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তোমার কাম তুমি চালাই যাও দিন কায়েম করা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দিবেন কে আমরা আমাদের চেষ্টা করে যাব রেজাল্ট দেবে আল্লাহ রেজাল্ট আমাদের হাতে না আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা নমরুদের কাজ করতে আছে আমি আমার কাজ করতে আছি মনে রাই করে ও নমরুদ ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে একটু ধৈর্য ধর এবার ইব্রাহিম কান্দে আল্লাহ ডাক দেওয়া কয় কান্দিস না মাথা তুল এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে বা কথা কেন কমাইছে না বাড়াইছে কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারারে ডাক দিছে ডাক দেওয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না তার কি খবর আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছেন এরপরের থেকে ইব্রাহিম আগের তে আরো বাড়া দাওয়াত ওহন আগে দুটো দিনও ওহন দিন রে 24 ঘন্টা মার হাবা কন্যা কেন পুরো গ্রুপ তৈরি করে লাইছে বিশাল বাহিনী রেডি করে লাইছে কয় তাই নাকি কয় বেড়া মাইরা দেখাইলা এরপরেও তো এই কারবার করে কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয় ঠিক কিনা প্রতিটি ঘটনার পরে প্রতিটি মামলা হামলার পরে যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে জেলখানার ভিতরে আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে ঠিক কিনা বলো আমিন কর জোরে কর
কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে? নমরুদে মনে মনে কয় তার আব্বারি দিয়ে দমক দেওয়াইলাম, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ বেটা এমাইটা দেখাইলাম, তারপরেও মারা তৈলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার টের পাইবা, এবার দেখবা টের পাইবা। কীটা করবে? দেখো না কীটা করি। নমরুদে বুদ্ধি করিয়া আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরা এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না লয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব। এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমরে যখন ফালাইব তখন যারা এটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে না, সব আগুনের গরমে উঠাতে দৌ। এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলে না মারতে আছে, তারা তো আগুনও ফালান দরকার। শয়তানে কইছে ও এমনি ফারতা না, চরক গাছ বানাও। কি গাছ? চরক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বাইন্দা গুড়ান দিয়ে এটা নিয়ে আগুনও হালাই দিবা, দূরের থেকে ফুটে যাবো গা। এবার চরক গাছ বানাইছে। আল্লাহ দেখেনিও ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ আল্লাহর হেন শুরু। সব আনা লাগে না তো? চরক গাছ বানাইয়া আমরা আব্বারে চরক গাছের এক মাথাত বাইন্দা চরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে না। এরকম হেমারা বেড়ায় সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিনি বেড়ির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়েছে না, এটিতে যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে কই ঘুরবো কেমনি? ফেরেস্তা আনজা দিয়ে তুই ধরিস, শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? শয়তানি শরীর ঘাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই চরক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনেন, আইনা সেটা তারা অবৈধ জানা বেলামের সাথে লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব গা, এরপরে যা মন্ডায় চায় তা করবেন। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে, ঠিক কিনা বলে? এই যে শরীফা বানা এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক তাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি মনে বুঝতে বাট ফা লেগে তো আন্দাইরও পারো তুমি, তোমার দিনও পাওয়া যায় না, কোনো আন্দারি তাই বুদ্ধি লই যাইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দিয়ে আতালো দেয়, সহালে উঠতে সেরেতে দেখবেন কারবার গড়াই লইছে। এর লেগেছে ভিতরে পিকেছেরা বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি। এবার মুরগির আতালো গিয়াছে না, তো মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো, ঠিক কিনা কাও? মনে মনে শরীফা ওনার মত হইছে, অসভ্যগিরি আর জায়গা পাওনা বিচাই না, এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি, ঠিক কিনা কাও? সাবধান সাবধান, এই বাংলাদেশ শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ। যেই বাংলাদেশে এই হক্কানি পীর বা শায়েখেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহর আজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে যাবে না। সবাই পড়ে না আমিন। এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ঠিক নিও, যতই বাপ ধরো তে তে তাই তাই। থ্রি পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কিন্তু, আর বেড়িতে যদি লুঙ্গি ফিনলে বেড়াইতে হয়ে যেত তো সারছিলে করবা। হ্যাঁ লাল টুপি সিফা দিয়া বর্ষ, হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনার দৌড় ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, ফোরশো আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেখে জামু,
ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাল্লাহ ইয়া হইছে এই বাইরের তে ভিতরটা ভালো বাইরের তে